এই তো মিঠাইয়ের সুন্দর কেকটা চলে আসছে আমাদের বাসায়। সাথে আছে ব্লু অলিভের চিকেন ফ্রাই। কেকটা অনেক সুন্দর, তো ভিডিও কলে এটা ওর বাবা দেখিয়েছে, অর্ণা এটা পছন্দ করছে এই কেকটা। পুডিংটা হয়ে গেছে, আমি এটা ফ্রিজে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে, কিছুই নেই, যা আছে তাই খাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল 10টা থেকে। তো আমি সকাল সকাল চলে গেছিলাম আয়ানের স্কুলে। আজকেও আয়ান স্কুলে যায় নাই। ও কান্না করছে, ও 6টার দিকে উঠে কান্না করছে একদম স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আমি ওকে স্কুলে নেই নাই। তো ওরও একটু ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা, এই জন্য ভাবলাম আজকেও একটু রেস্ট নেই। এই জন্য স্কুলে যাওয়া হয় নাই। আর যে স্কুল থেকে ওর শীট নিয়ে আসলাম, এই যে 2 দিনের শীট জমে গেছে, 6টা 12টা সম্ভবত শীট। এগুলো এই জন্যই নিয়ে আসলাম যে ওকে লেখাবো, কালকে যদি স্কুলে যায় তখন আবার অনেক হয়ে যাবে। আজকে সারাদিন এগুলো লেখাবো। আর খাতাগুলো দিয়ে দিয়েছে, 6 মাস যে লিখছে ওরা স্কুলের খাতাগুলো দিয়ে দিয়েছে। আর কিনেছি কি বলি, এখানে কিনেছি এই যে বাটার বোন, আয়ান অর্ণারা খাবে। আর নিয়েছি 1 লিটার দুধ। এখানে নিয়েছি অর্ণার জন্য ড্রেস। ও আরেকটা নিয়েছি, খালা আমার কাছে ব্রাশ চেয়েছে, কাপড় কাচা ব্রাশ একটা নিয়েছি, সকাল সকাল পেয়েছি মামাকে। আর অর্ণার ড্রেস, অর্ণা এখন সিনিয়র ভবনে গেছে, তো ওকে ফুল হাতা ড্রেস পরতে বলছে, এজন্যই তো ফুল হাতা ড্রেস নিয়ে আসলাম। সাথে হিজাব থাকবে, আর বোরকার মতো ফুল হাতার ড্রেস থাকবে। আর সাথে সেলোয়ার নিয়ে আসছি, ওড়না ওর অলরেডি 6টার মতো আছে। ও হ্যাঁ, বেল্ট নাই, বেল্ট শেষ হয়ে গেছে। বলছে যে 2-1 দিন পর আসবে বেল্ট। তো আগের বেল্ট আছে না, ওগুলো বেল্ট দিয়ে করা লাগবে। এখন সিনিয়র ভবনে ফুল হাতা পরতে হবে। আগে থেকে হিজাব পরতো, কিন্তু এখন বোরকার মতো ফুল হাতা পরতে হবে ড্রেস। আমি 4 মাস আগেও ড্রেস নিয়ে আসছি, ওটা এখন বাদ, এখন আবার ড্রেস। তো এই তো ওর ড্রেস কিনলাম, এই টুকিটাকি করে চলে আসলাম বাইরে থেকে। আর বাইরে প্রচণ্ড গরম, আমার ঘরের ভেতর শান্তি। এখন যা কাজ আছে কাজ করে নেব। সকালে তো নাস্তা খেয়ে নিয়েছি সবাই, চা নাস্তা। আমি একটু খাবো আম, কারণ কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না। এই তো হাড়ি ভাঙা আমটা খাবো, আমটাই একটু খেতে ভালো লাগতেছে। আর এখানে আয়নের জন্য ছোট ছোট করে পিস করে নিয়েছি, এটা ও খাবে। তো 2 মা ছেলে বসে বসে এখন একটু আম খাবো। আয়ানের জ্বর ছিল, আয়ান নাপা খেয়ে একটু ভাল লাগছে। সে বসে বসে হোমওয়ার্কগুলো করেছে, 12টা শিট কমপ্লিট করছে আল্লাহর রহমতে। সে অন্য দিন তো সে স্কুল থেকে এসে একটু করে, বা বিকেলে করে। সে জ্বরের নাপা খেয়ে একদম মানে কি বলবো, গাটা ঘামছে, ভাল লাগছে মনে হয়। সে বসে বসে এই যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে সব। তবে হাতের লেখাগুলো একটু পচা হয়েছে, অসুস্থ কিছু হবে না। আর একসঙ্গে 12টা শিট, মুখের কথা না। এই যে হোমওয়ার্কগুলো আল্লাহর রহমতে করেছে। মাছটার অবস্থা খারাপ করে রাখছে, এটা নাকি ওর কালারফুল মাছ। সবগুলো হোমওয়ার্ক করছে। আমি তো ভাবছিলাম যে গতকালকের পড়া আজকের পড়া কিভাবে সে এগুলো করবে, সে বসে বসে আল্লাহর রহমতে করছে কমপ্লিট। তো একটা ঝামেলা চলে গেছে। এই যে এগুলো করছে, লেখাগুলো একটু পচা হয়েছে, পাপা আর একটু সুন্দর করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, তুমি তো অসুস্থ, কিছু হবে না বাবা, আল্লাহ তোমাকে সুস্থ করে দেখ। হ্যাঁ, 29 তারিখ থেকে আয়নের পরীক্ষা। এগুলো কালার করছে আর লিখছেও সুন্দর করে লিখছে। তো আয়নের জন্য সবাই দোয়া করবেন, ওর পরীক্ষা। এই যে সব করছে সে এগুলো বসে বসে। ও স্টাডি টেবিলটা বিছানার উপরে নিয়ে করছে এরকম করে, আর আমি কাজ করছি, আর ও একা একা ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে। অ্যান্ড জানো, তোমার এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে, জানো। মাম্মা যখন থাকবো না, তুমি বড় হবা, তখন তুমি এগুলো দেখতে পাবা, ছোটোবেলায় মাম্মা তোমাকে কীভাবে লেখাপড়া করিয়েছি। এই তো শেষ, আমি এখন আমার কাজে চলে যাব। এখানে বসিয়েছি মাংস, তো মাংসটা অলরেডি হয়ে আসছে। আর এখানে বসিয়েছি দুধটা দিয়ে বানাবো পুডিং, আজকে বানানোর চেষ্টা করব। তো আমার শরীরের অবস্থা খুবই খারাপ, তারপরও পুডিংটা একটু বানাবো কেন বলি। আর মাংসটা একটু রান্না করে নিচ্ছি।
অর্ণার আজকে জন্মদিন, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং একজন ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, লেখাপড়া শিখে। তো লেখাপড়া শিখলেই তো হবে না, লেখাপড়া শিখে যেন ভালো একজন মানুষ হয় সেই দোয়া করবেন সবাই। আল্লাহর কাছে সেই দোয়া করে আল্লাহর জন্য মানুষ করে। তো অর্ণাও অসুস্থ প্রচণ্ড, আমার কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না। এখন যদি কোনো একটু রান্না করে না দিই ওর মনও খারাপ হবে। ওরও ওই যে জ্বর ঠান্ডা, ও আজকে মনে হচ্ছে, ও বলতেছে আজকে একটু বেশি খারাপ লাগতেছে, আবার কালকে ভালো ছিল, আজকে বলতেছে একটু খারাপ লাগতেছে। সকাল থেকে আয়ানের জ্বর আসছে, আয়ানের 100 ডিগ্রি জ্বর, আর আমার তো আছেই। আমার জ্বরটা নেই কিন্তু ঠান্ডাটা আছে। তো এই অসুস্থ শরীরে কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না। তারপরও ভাবলাম ও মন খারাপ করবে, একটু সাদা পোলাও রান্না করে দিই, মাংস দিয়ে খাক, খেলে খুশি হবে। পরে ওকে, ওর পরীক্ষা আবার পরশুদিন থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু। তো পরে ওকে একদিন জন্মদিনের রান্না করে খাওয়াবো, আল্লাহ সুস্থ করুক তারপর, কারণ এখনও অসুস্থ, খেতেও পারবে না। এই জন্য এখানে মাংস বসিয়েছি, দুধটা বসিয়েছি, দুধটা হয়ে গেলে পুডিংটা বানিয়ে নেব আর একটু সাদা পোলাও করে নেব। তো এখানে চাষি চিনি গুঁড়োর চাল নিয়েছি, এটা দিয়ে একটু সাদা পোলাও করে দেব। আর এমনিতেও ঠান্ডা লাগছে, ওদের পোলাও খেলে ক্ষতি হবে, কাশি আছে সাথে, তো সাদা পোলাওটা একটু করে দেবো আর কি। সাদা পোলাওটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। আর আয়ানকে, অর্ণাকে আজকে ডক্টরের কাছে নেব, কারণ আয়ানের জ্বরটা ভালোই আসছে আজকে দেখতেছি। ও বলতেছে শীত করতেছে, তো এই জন্যই ভয় লাগতেছে। এখন তো যে মশা, ভয় লাগতেছে। তো আজকে ওদেরকে ডক্টরের কাছে নেব। এখন ওরা দুইজন ঘুমাচ্ছে, অর্ণাও ঘুমাচ্ছে, আয়ানও ঘুমাচ্ছে। তো পোলাওটা হয়ে গেছে, আমি এখন যা কাজ আছে টুকিটাকি করে নেব। এই তো পুডিংটা হয়ে গেছে। তো পুডিংটা অফ ক্যামেরায় বানিয়েছি, আর এবারে পুডিংটা ভালো হয়নি, কালারটা এরকম আসছে কেন বলি, আমি আখের চিনি, যে লাল চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করেছি, এর জন্য কালারটা এরকম ডিপ কালার চলে আসছে। তো এবার অর্ণার জন্মদিনে কুফা লেগে গেছে। এক হইলো অসুস্থ সবাই, কোনো কিছু রান্না করি নাই, 2 হইলো পরীক্ষা পরশুদিন থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু, আর 3 হইলো এই যে এরকম হয়ে গেছে ওর পুডিং। তো এবার ওর জন্মদিনটাই কুফা এরকম মনে হচ্ছে। তো পরীক্ষা, জন্মদিন বাদ হাফ ইয়ারলি পরীক্ষা 25 তারিখ থেকে শুরু, পরীক্ষার প্রস্তুতি নেওয়া লাগবে আর কি। আর এই পুডিং এরকমই হয়েছে। আমি সুন্দর পুডিং বানাইতে পারি মাশাল্লাহ, কিন্তু আজকেরটা কেন জানি একটু ওই যে আখের চিনি দিয়ে, লাল চিনিটা দিয়ে বানিয়ে এরকম হয়েছে, তবে খেতে দারুণ লাগবে। রান্না কিছুই করিনি, শুধু একটু মাংস রান্না করছি আর পোলাও রান্না করছি আর একটু ডিম ভুনা করছি, এটাই, আর কিচ্ছু রান্না করিনি আমি। এটা দিয়েই চলবে, কারণ খাওয়ার রুচি কারো মুখেই নেই, এই জন্য এগুলো দিয়েই চলবে আল্লাহর রহমতে। আয়নের বাবা চলে আসছে, আর আয়নের বাবা আসার সময় নিয়ে আসছে এই যে আম, আবার আম নিয়ে আসছে, হাড়িভাঙা আম অফিস থেকে। তো আম আসে, আবার নিয়ে আসছে হাড়িভাঙা আম। আর এখানে এই যে আমার জন্য আনছে, দেখাই, বিশাল সাইজের আনারস, 4টা নিয়ে আসছে, একটা না, এই যে। তো আজকে তো আমি আনারস কাটবো না, আজকে খাবো না আনারস, আগামীকাল খাবো। এই যে বড় বড় আনারস নিয়ে আসছে, 4টা না, 4টাই আনছে, হ্যাঁ 4টা, এই যে। আর নিয়ে আসছে এই যে ওনার পছন্দের পুরি, ডাল পুরি। তো আজকে হলো অর্ণার জন্মদিন, আজকেও পুরি নিয়ে আসছে। তো আমি তো কোনো কিছু করি নাই। অর্ণা সকাল থেকে ঘ্যান ঘ্যান করলো, কান ব্যথা করতেছে, জ্বর আসতেছে। তারপর আয়ানের জ্বর ছিল 100, এখন ওর বাবা আসছে, আমি ডক্টরের কাছে নিয়ে যাব, অর্ণা ডক্টরের কাছে যাবে না। আর আয়ানের 5টার দিকে আয়ানকে খাইয়েছি নাপা। তো আয়ানের আল্লাহর রহমতে এখন জ্বরটা নাই, দেখি আর 2 ঘন্টা যদি না থাকে তাহলে আল্লাহর রহমতে ভালো, আর যদি থাকে তাহলে ডক্টরের কাছে নিয়ে যাব, কারণ আমি যে স্যারকে দেখাই জন্মের পর থেকে আয়ানের, ওই স্যার 10টা সাড়ে 10টা পর্যন্ত থাকে। তো এই জন্য একটু ওয়েট করতেছি, যদি না ওঠে আল্লাহর রহমতে নেব না। তো ও আয়ান ওই যে পানি ধরছে, আয়ান ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়, শুধু পানি ধরে আর সাবান ধরে ধরে খেলে। স্কুল থেকে এসেই হ্যান্ড ওয়াশ করতে হবে তাকে, একটা বিস্কিট খেলেও হ্যান্ড ওয়াশ করতে হবে সাবান দিয়ে, কবজি পর্যন্ত ধুয়ে, মানে কনুন পর্যন্ত ধুবে, এরকম অবস্থা। তো এগুলো নিয়ে আসছে। আর এখন আয়ানের বাবা কোথায় গেছে, কেক আনতে গেছে অর্ণার জন্য। তো আমি তো কোনো কিছু করি নাই, শুধু ওরা বসে কেকটা আয়ান আর অর্ণা কাটবে এই, কারণ অসুস্থ সবাই ঘরে, আর অসুস্থতা থাকলে না ভালো লাগে না কোনো কিছু। এই তো আমি এখন এগুলো গোছগাছ করে নেব, আমগুলো ঝুড়িতে রাখবো, আনারসগুলো রেখে দেবো। তো এই তো কেক চলে আসছে, আর মিঠাই থেকে কেক নিয়ে আসছে। তো মিঠাইয়ের কেক আমার বরাবরই ভালো লাগে, আর মিঠাইয়ের বক্সগুলো না খুবই সুন্দর, কালারফুল। প্রতিবারে আমি এটা বলি, এই যে কেকটা উল্টা দিকে, এই দিকে, আর মিঠাইটা উল্টা দিকে লেখা, এই দিক দিয়ে কেকটা এখন বের করব। আর তার সাথে নিয়ে আসছে এই যে ব্লু অলিভের চিকেন ফ্রাইটা নিয়ে আসছে। এটা আমাদের
ভীষণ পছন্দ 5 জনের, তাই না? হ্যাঁ, তো chicken ball। প্রতি জন্মদিনে আমরা এটা খাই, এটা ছাড় দেই না। আর যেহেতু অসুস্থ, বাইরে যে খাই না, নিয়ে আসে ওর বাবা, একবারে দাঁড়ায় থেকে অর্ডার দিয়ে ভেজে নিয়ে আসে। তো এটা পরে খুলতেছি, কেকটা এখন খুলবো। চটজল দিয়ে অর্ণা কাটবে, কারণ অর্ণার পরীক্ষা, অর্ণার 1 মিনিটও নষ্ট করা যাবে না। তো ও আর আয়ান কাটবে, আর আয়ানকে দেখাচ্ছি গতকালকে আর্জেন্টিনা দল জিতে গেছে, তাই তো? এই খুশিতে আয়ান এখন, গতকাল আয়ান কিন্তু খেলা দেখছে রাত জেগে, আয়ান দুষ্ট হয়ে গেছে খুব। আর এই খুশিতে আয়ান জার্সি পরছে, জার্সি পরে কাটবে। আমাকে বলতেছে মাম্মা বাবাকে 2টা কেক আনতে বলো, একটা হলো মেসি জিতছে এর জন্য একটা কেক, আর একটা আপির জন্মদিনের কেক। আমি বলছি যে একটা কেকেই কাটার সমস্যা নেই। এই তো কেকটা এখন খুলবো, আর আয়ান আর অর্ণা কাটবে, এরা জন্মদিন পালন করবে। এই যে আয়ান আর অর্ণা এখন কেক কাটবে। তো যা গরম, কেক অলরেডি খুলে যাওয়া যাওয়া অবস্থা। কাটো 2জন মিলে। হ্যাপি বার্থডে টু অর্ণা। আয়ান বলো তো। হ্যাপি বার্থডে টু অর্ণা। আয়ান বলো, আপিকে উইশ করো। হ্যাপি বার্থডে অন মা। খাও মামা, দাঁত ব্যথা অল্প। হ্যাঁ, বাবাকে খাওয়াই দিছে, তুমি খাওয়া অর্ণা। হ্যাঁ, অন্তু অন্তু বাইরে গেছে অন্তু। এই যে আমাদের কেক কাটা শেষ, অর্ডার জন্য সবাই দোয়া করবেন। আয়ান কি খাচ্ছে? আয়ান চাকুটা খাচ্ছে কেক না খেয়ে। তুমি কেক খাওয়া, ঘরে সবাই অসুস্থ, মিষ্টি জিনিস কারো খাওয়ার ইচ্ছা নাই। তো এই জন্য মিষ্টি দই বা কোনো কিছুই নিয়ে আসিনি, শুধু কেকটাই নিয়ে আসছি। আয়ান খুব জেদ করতেছিল এর জন্য, আর আয়ান প্রতিবারই জেদ করে সবাই বার্থডের কেকও কাটবে, এই জন্য অসুস্থ তারপরও। তো আল্লাহর মধ্যে জ্বরটা এখন আয়ানের নেই। এই তো ওদেরকে এখন কেকটা খেতে দেবো, তারপর আমরা রাতের খাবার খাবো। এই তো রাতের খাবার হলো সাদা পোলাও। সাদা পোলাও খেতে চেয়েছে ওরা। আর এই যে ব্লু অলিভ থেকে চিকেন ফ্রাইটা নিয়ে আসছে ওর বাবা, আয়ানের ভীষণ পছন্দ, এটা আমারও ভীষণ পছন্দ। এখানে আছে পুডিংটা, আর এখানে এই যে কেক খেয়েছে ওরা, আর আছে, কারণ জ্বরের মুখে না কারো খেতে ইচ্ছা করতেছে না। এখানে ডিম ভুনা করে নিয়েছি সাদা সাদা, আর এখানে আস্ত রসুন দিয়ে, দেশি রসুন দিয়ে বিফটা রান্না করেছি, বিফটাও মজা হয়েছে। তো এগুলো হলো আজকে খাবার। জন্মদিনে কোনো আয়োজন করতে পারি নাই, তো জন্মদিনটা বড় কথা না, সুস্থতা বড় কথা। সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ হয়, আমিও যেন সুস্থ হই। আমি আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি। আর এই তো অর্ণার পরীক্ষা 25 তারিখ, আয়ানের পরীক্ষা 29 তারিখ। তো 2জনের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, পরীক্ষার আগে সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে, আর ভালোভাবে পরীক্ষা দেয়। তো আমরা এখন সবাই মিলে খাওয়া করব। ওর বাবা আসতেছে, ওর বাবা অফিস থেকে এসে ওই যে কেক নিয়ে আসছে আর নিয়ে আসছে। এখন একটু ফ্রেশ হচ্ছে, কেক খেয়ে একটু করতেছে, কাজ ফ্রেশ হয়ে আসতেছে। তো এই তো এখন সবাই মিলে বসে খাবারটা খাবো, আর খাবারটা খেতে খেতে বিদায় নেবো। আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।